5-7 মাস আগে বিজেপির সঙ্গে যোগাযোগ করেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। মনোনয়ন না পাওয়ার আশঙ্কায় বিজেপির সঙ্গে যোগাযোগ করেছিলেন সুদীপ। বিজেপি সুদীপকে পাত্তাই দেয়নি, বিস্ফোরক দাবি করেছেন তাপস রায়। আমাকে সংসদীয় রাজনীতি সামলাতে হয়, এত ছোট বিষয়ে উত্তর দিই না। কলকাতা উত্তরে বিজেপি প্রার্থীকে পাল্টা জবাব সুদীপ বন্দ্যোপাধ্যায়। সুদীপের বিরুদ্ধে নির্বাচনে বিধিভঙ্গের অভিযোগেও সরব তাপস রায়। ক্যালকাটা বয়েজ স্কুলে 2টি ফ্ল্যাট দখল করে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, আর সেখান থেকে নির্বাচনী কাজ পরিচালনা করছেন। অভিযোগ তাপস রায়। কলকাতা উত্তরের যিনি তৃণমূলের প্রার্থী, উনিও ডুয়াল মেম্বারশিপে, সেটা সকলেই জানেন। কোনো একটা দল করে আরেকটা দলের সঙ্গে গোপন একটা সমঝোতা রাখা, খবরাখবর দেওয়া, এইসব। তো ওই নবীন প্রবীণের প্রশ্নে বাই যে কলকাতা উত্তরে এত উনি মানুষের কাছে, মানে জনগণের কাছে এবং তৃণমূল কর্মীদের কাছে উনি এতই অপ্রিয়, ওনার নমিনেশন না পাওয়া যেতে পারে, না পেতে পারে। তাই জন্য তিনি 5-7 মাস আগে উনি বিজেপির সঙ্গে যোগাযোগও করেছিলেন। যাই হোক, বিজেপি এবার কোনো ব্যাপারই ওনাকে কোনো পাত্তা দেয়নি। সেগুলো সমস্ত আমি এখানে এসে অনেক কিছুই জানতে শুনতে পাচ্ছি। দেখুন, আমি এসব কথা জবাবও দিই না, আমার দায়িত্ব অনেক। আমাকে তৃণমূল কংগ্রেস সংসদীয় দলের নেতৃত্ব দিতে হয় ভারতবর্ষে। এত ছোটখাটো ব্যাপারে স্মল ইস্যুস নিয়ে আমার কথা ক্যালকাটা বয়েজ স্কুল নিয়ে বা উনি যে বেলে রয়েছেন সেটা নিয়ে আমি ইডি, সিবিআই বা ইসি সর্বত্রই আমি জানিয়েছি যে উনি নিজের রাজনৈতিক ক্ষমতা, সরকারি ক্ষমতা, এই সমস্ত দেখিয়ে ক্যালকাটা বয়েজের 2টো ফ্ল্যাট দখল করে রয়েছেন। ওখানে সেন্টার হবে, উনি থাকতে পারেন না। ওখানে অফিস করেছে, আনঅথরাইজ কনস্ট্রাক্টেড একটা অফিস, ওটা বন্ধ করে দেওয়া উচিত। আমি আবারও লিখেছি, আবারও জানিয়েছি। আর আপনার প্রতিদ্বন্দ্বী তাপস রায় বলছেন আপনি ক্যালকাটা বয়েজ স্কুলে যে থাকেন সেটা নিয়ে উনি ইলেকশন কমিশনের কাছে জানিয়েছেন। তাতে ইলেকশন কমিশন কাজকলা দেখিয়েছে। কলকাতা উত্তরে ভোটের আগে তৃণমূলে ফের ছবি বিতর্ক। সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রচার পুস্তিকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই। সরব হয়েছেন 49 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। প্রচার পুস্তিকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকা উচিত ছিল, এটা সংশোধন করে নিলে ভালো হতো। সরব তৃণমূল কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়। প্রচার পুস্তিকায় কি আছে দেখিনি, আমি তো জানি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে, মন্তব্য করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। আজকে প্রথমবার আমি ইশতেহারটা পেলাম, সকালবেলায় পেয়েছি। দেখলাম যে আজকে আমাদের ইউথ আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফটোটা নেই, কোনো জায়গায় নেই, সব পাতা উল্টেই দেখলাম। দুটো জায়গায় আমি দেখলাম, কোনো জায়গায় নেই। তো একটু ভালো লাগলো না দেখে, কারণ আজকে যেরকমভাবে আজকে, এটা তো সত্যি কথা যে আজকে সর্বোপরি তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দেন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরেই হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার ছবি না দেখে আমার মনে হলো এটা একটু কারেকশন করলে বেটার হতো। আমি যদি থাকতাম, সামনে থাকলে নিশ্চয়ই বলতাম যে অভিষেকের ফটো দেওয়া উচিত ছিল, কারণ এখানে অনেক যারা যুবরা আছে তারা কিন্তু অভিষেক দাকে দেখে অনেকটা ইন্সপায়ার্ড হয়, একটা ইয়াং জেনারেশন খুব ইন্সপায়ার্ড হয়, ভোটাররা ইন্সপায়ার্ড হয়। আমার ওনার ফটোটা না দেখলে কিন্তু মনে হয় একটু প্রবলেম হচ্ছে। আমি জানি না প্রচার পুস্তিকা দেখবো, আমি তো জানি আছে।